কৃষ্ণার হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন রেসিপি মাছের ডিমের ধোকার ডালনা। এটা একটা বহু পুরনো রেসিপি। আমরা মাছের ডিমের ভাজা খাই, ডিমের বড়া খাই, পোস্তর মতন করে খাই, কিন্তু এই মাছের ডিমের ধোকার ডালনা এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তবে চলুন শুরু করি আমাদের নতুন রেসিপি। এখানে 300 গ্রাম মাছের ডিম নিয়েছি। ডিমটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ডিমটা রাখলাম। এখানে দিয়ে দেব 1 চামচ লবণ, সাথে দেব একটু লেবুর রস। একটা লেবুকে অর্ধেক কেটে নিয়ে সাথে দিয়ে দেব 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ, 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, সাথে অল্প কাঁচা লঙ্কা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এর সাথে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে আমি একটা সেদ্ধ ছোট আলু স্ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে। এই সেদ্ধ আলুটা দেব, তাহলে না মাছের ডিমটা যখন সেদ্ধ হবে খুব নরম হবে। এই সেদ্ধ আলুটা আমি দিয়ে দিলাম, স্ম্যাশ করাটা। আর দেব ধনেপাতা কুচি। সম্পূর্ণ মশলা সমেত এই ডিমটাকে আমি খুব ভালো করে মেখে নেব। দিয়ে আমি খুব ভালোভাবে এই মাছের ডিমটাকে আমি মেখে নিয়েছি। এটা কাতলা মাছের ডিম। এই মাছের ডিমটা আমি এবার মাছের ডিমের ধোকা তৈরি করব। কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দেব। এখানে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতন। ভালো করে কড়াইটার মধ্যে লাগিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই মাছের ডিমগুলোকে, মশলার সমেত মাছের ডিমটাকে ঢেলে দেব। আজটাকে একটু কমিয়ে দিলাম, যেটা ফুটছে। এটা দেখুন বেশ নিচের দিকটা হয়ে গেছে। এখন যেহেতু এটা এত বড় কাটা উল্টানো যাবে না, আমি এটাকে ছোট করে করে, ডিমটাকে ছোট করে করে, অর্ধেক করে করে ভেঙে উল্টে নেব। এভাবেও এটাকে আমি কেটে কেটে নেব। ধোকাগুলো বানিয়ে নিয়েছি এইভাবে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসে ফুল আঁচে আছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আঁচটা সিমে করে দিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি, আর দিয়ে দিলাম জিরে, গোটা জিরে ফোড়ন। পেঁয়াজ বেটে রেখেছি, মানে কুড়িয়ে রেখেছি। পেঁয়াজ সাথে একটু হলুদ দিয়ে দিলাম যাতে না ফেটে। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ
রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা, সাথে এটা খুব ভালোভাবে আদা পেঁয়াজ রসুন খুব ভালোভাবে কষিয়ে নেবো, কাঁচা গন্ধ যাতে চলে যায়। একটু আলু সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে ছোট ছোট আলু হাফ করে রেখেছি, এই হাফ আলুগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 1 চা চামচ লবণ, আর লবণের সাথে ব্যালেন্সের জন্য দেবো 1/2 চা চামচ চিনি। এর সাথে দিয়ে দেবো আরও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলার সাথে পেঁয়াজ রসুন আদার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এখানে কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, হলুদ তো আগে দিয়েছিলাম, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর ছোট চামচের ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম, আর দেবো টমেটো বাটা। টমেটো কুচির থেকে বাটা দিলে কি স্কিন সমেত সমস্তটাই বাটা হয়ে যায়। এখানে 2 চা চামচ টমেটো বাটা দিলাম। বীজটা, তবে টমেটোর বীজটা সবসময় আমি ফেলে দিই, আপনারাও টমেটোর বীজ ফেলে দিয়ে খাবেন। টমেটো বাটা দিলে টমেটোর পরিমাণটাও কম লাগে, আর টমেটোতে তরকারির স্বাদটাও অনেক বেশি বাড়ে। খুব ভালোভাবে এই মশলার সাথে এবার আলুটাকে কষিয়ে নেব। দেখুন, এবার আমি এখানে দিয়ে দেবো জল। কুসুম কুসুম জল করে রেখেছি, হালকা ঈষৎ উষ্ণ জল, ঠান্ডা জল একদমই দেওয়া উচিত না রান্নাতে। কিছুটা জল দিলাম, কারণ মাছের ডিমটা যেই দেবো জলটা কিছুটা টেনে নেবে। গ্যাসটাকে এখন ফুল আঁচে করে দিলাম। ফুটে উঠলেই আমি ডিমগুলো দিয়ে দেবো। মাছের ডিমের যে ধোকাটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। আলুগুলো তো সেদ্ধই আছে। তরকারিটা বেশ গ্রেভিটা হয়ে গেছে, আলুগুলোও সব সেদ্ধ। এবার আমি ধোকাগুলোকে দিয়ে দেবো। মাছের ডিমের যে ধোকা বানিয়েছি এই একটা একটা করে ধোকা আমি দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে আপনারা মাছের ডিমের ধোকা বানিয়ে খাবেন। মাছের ডিম তো আমরা ডিমের বড়া খাই, ডিমের তো এমনি পোস্তর মতন করে ডিম ভেঙে সেটাও খাই, কিন্তু এইভাবে ডালের ধোকা যেমন রান্না করি সেভাবেই মাছের ডিমের ধোকাটাও আমরা এইভাবে রান্না করে খেলে খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে এর জুড়ি মেলা ভাত, খুবই ভালো লাগবে খেতে। সবটাই দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে হালকাভাবে মিশিয়ে নেব, যাতে ধোকাগুলো ভেঙে না যায়। মিনিট 2 রাখবো, একদম সিমে আঁচে করে ঢাকা দিয়ে 2 মিনিট মতন রাখবো। মিনিট বাদে ফিরে এলাম। বাহ, খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ হয়েছে। এবার এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো। ধোকার ডালনা তো, গ্যাসটাকে অফ করে আমি ধোকার ডালনাটাকে, মাছের ডিমের ধোকার ডালনাটাকে ঢেলে নিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে আপনারা রান্না করে খাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই আসছি, আবার অন্য আরেকদিন নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।